দেশের ভিতরে এবং বাহিরে কবুতর প্রেমী যারা আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে কবুতর বিষয়ক একটা অঙ্ক, কবুতরের খাবার নিয়ে একটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব। এই অঙ্কটা যারা কষেন নাই তারা একটু কষে নেবেন, আর যারা এই অঙ্কটা কষেছেন আরও আগে থেকেই জানেন তাদেরকে আমার পক্ষ থেকে লাল সালাম। তো বন্ধুরা, আমরা আসতেছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার হাতে একটা গ্রিজেল, রেসারের একটা গ্রিজেল নর। অঙ্কটা করব, যে অঙ্কটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সে অঙ্কটা হচ্ছে, আমরা যে কোনো কোয়ালিটির কবুতরই পুষি না কেন, প্রত্যেকটা কবুতরের খাবারের একটা অঙ্ক আছে। বিভিন্ন কোয়ালিটির খাবার অবশ্য আমরা কবুতরকে খাওয়াই। ধরেন অ্যাভারেজ মিনিমাম 50 টাকার নিচে মোটামুটি মানসম্মত খাবার হয় না। আমি যেটা জানি, বাংলাদেশের সার্বিক অবস্থার উপর বিবেচনা করে বিভিন্ন বীজের দাম যে হারে আছে, সব কিছু মিলিয়ে 50-এর নিচে মানসম্মত খাবার হয় না। আর যারা আমরা শুধু গম প্রয়োগ করি, এই ক্ষেত্রে ধরেন 28-30 টাকা কেজির মতো আমাদের পড়ে যায়। আর যারা একটু ভালো মিসকার করেন তাদেরকে 70-80 টাকা পর্যন্ত হয়ে যায়, এর বেশিও হয়। অনেক ভাই আছেন, বিশেষ করে কবুতরের স্বাস্থ্যের জন্য বিশেষ যত্ন নিতে গিয়ে বা মহব্বতের কবুতরকে তারা বাইরে থেকে খাবার এনেও খাওয়ান। যাই হোক, আমি আজকে যে অঙ্কটা আপনাদের সামনে তুলতে যাচ্ছি, আপনারা ভালো করে অঙ্কটা কষবেন এবং আমি বলার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। তো ঠিক আছে বন্ধুরা, শুনুন আমি কি বলতে চাই। আমি বলতে চাই, আমাদের কাছে দেশি হোক, গ্রিবাজ হোক, ফ্যান্সি হোক, কিং হোক, 3টা প্রজাতির ভিতরে যে কবুতরই হোক না কেন, প্রত্যেকটা কবুতরের একটা খাবারের একটা আর চাহিদা থাকে। আমার হিসাবে একটা কবুতর ন্যূনতম হোক আর সর্বোচ্চই হোক, একটা কবুতর দৈনিক 50 গ্রাম খাবারের মতো তার লাগে। কেউ বলতে পারেন 40 গ্রাম, কেউ বলতে পারেন 60 গ্রাম বলতে পারেন। তো আমার একটা হিসাব আমি কষেছি যে মিনিমাম 50 গ্রাম খাবার ওদের প্রয়োজন হয়। যদি 50 গ্রাম খাবার একটা কবুতরে খায় দৈনিক, তাহলে এক জোড়া কবুতরের জন্য মিনিমাম 100 গ্রাম খাবারের প্রয়োজন হয়। আর এক জোড়া কবুতর যদি 100 গ্রাম খাবার খায়, তাহলে এক জোড়া কবুতরের প্রতি মাসে তাদের কয় কেজি খাবার দরকার হয়। আমার হিসাবে যদি 100 গ্রাম খাবার খায়, তাহলে 10 দিনে 1 কেজি, আর 30 দিনে হলো 3 কেজি। 3 কেজি খাবার যদি তারা 3 কেজি খাবার যদি তারা মাসে খেয়ে ফেলে, তাহলে বছরে খায় 3-12 36 কেজি। 36 কেজিতে প্রায় 1 মন খাবার সে 1 বছরে খেয়ে ফেলে। তো 1 বছরে যদি 1 মন খাবার সে খেয়ে ফেলে, তাহলে সে একটা কবুতর, এর গ্যাপে আমি বলে দিই, আমরা জানি যে এক জোড়া কবুতর, পাখি জাতির মধ্যে কবুতরের হায়াত বা কবুতরের বাঁচার লাইফ টাইম 20 বছর। যদি কোনো কবুতর সে রোগাসোগা হয়ে মারা না যায়, তাহলে একটা কবুতর অ্যাভারেজ 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। আর 20 বছরের ভিতরে 16 বছর পর্যন্ত আমাদেরকে ডিম বাচ্চা কন্টিনিউ করতে পারে, যদি তার সেবা এবং শুশ্রূষা এবং খাবারের সরবরাহ আমরা দিতে পারি। তো ওই হিসাবে ব্রিডিং টাইমটা হলো 16 বছর, আর একটা কবুতরের লাইফ টাইম হলো 20 বছর। তো আমি একটা হিসাব করতে চাই আপনাদেরকে নিয়ে, যদি একটা কবুতর প্রতিদিন 100 গ্রাম খাবার খায় এক জোড়া কবুতরে, তাহলে মাসে খাইতেছে সে, এক জোড়া কবুতরে মাসে খাইতেছে 3 কেজি। 3 কেজি যদি মাসে খায়, তাহলে 1 বছরে খাইতেছে 3-12 36 কেজি, প্রায় 1 মনের মতো। 1 মনের মতো 36 কেজি খাবার যদি সে 1 বছরে খায়, তাহলে 5 বছরে খাইতেছে আপনার 5 বছরে খাইতেছে 7.5 মন খাবার এক জোড়া কবুতর খেয়ে ফেলতেছে। 7.5 মন খাবার যদি 5 বছরে খায়, তাহলে 10 বছরে কবুতরটা খাইতেছে 7 দুগুণে 14 আর 1 15 মন। কি মাথায় কি ধরছে নাকি? আমারও কিন্তু ধরে। 15 মন খাবার যদি এক জোড়া কবুতরে খেয়ে ফেলে 10 বছরে, আপনার কি ধারণা কবুতরটার ওজন কি হয়ে যাবে 20 কেজি, 15 কেজি, 10 কেজি? প্রশ্নটা আপনার বিবেকের কাছে। আমি জানি একটা কবুতর 10 বছর পর্যন্ত যদি সে বেঁচে থাকে, তাহলে মিনিমাম 15 মন বাদ দিলেও
15 মন থেকে যদি 5 মন মাইনাসও করে ফেলেন তাহলেও কিন্তু 10 মন রয়ে যাবে। এক জোড়া কবুতর 10 বছরে 10 মন খাবার তার মিনিমাম প্রয়োজন পড়ে। ওই হিসাবে কবুতরই রয়ে গেল, কবুতরের ওজন কিন্তু আর বাড়লো না। একটা কবুতর কবুতর 500 গ্রাম 600 গ্রাম, হ্যাঁ 700 গ্রাম, একটা কিং হইলে 800 গ্রাম, ধরেন 1000 গ্রাম 1 কেজি হয়ে গেল, ধরেন সর্বোচ্চ 1200 গ্রাম পর্যন্ত একটা কবুতর কিং কবুতর হয়ে যেতে পারে। কিন্তু এই 15 মন বা 10 মন খাবার যে কবুতর খাইলো গেল কোথায়? বন্ধুরা, আমার কথা কি আপনাদের বোধগম্য হয়েছে? যদি হয় থাকে তাহলে প্রশ্ন করুন। তো এত এত সিরিয়াস একটা হিসাব যদি আমরা কষে কবুতর পুষতে না পারি তাহলে সফলতা আসবে কোথা থেকে? সফলতা যদি আসতে হয় তাহলে এই অঙ্কটা আপনাকে অবশ্যই কষতে হবে। আর যদি অঙ্কটি না করতে পারেন তাহলে খামার করবেন, একদিকে আসবেন একদিকে চলে যাবেন আমার মতো, তারপর আবার আসবেন আবার চলে যাবেন। যেমন কন্টিনিউটা আমি করতেছি, আসতেছি যাইতেছি, হিসাবটা বুঝতেছি না, যাই কিছু বুঝি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আমরা মুদ্রা কথায় আবার চলে যাই যে কী জন্য আমরা হিসাবটা দিলাম। যদি আমরা এক জোড়া কবুতর, ভালো কবুতর যদি আমরা কিনতে না পারি বা পালতে না পারি, এই ক্ষেত্রে আমাদের খাবার খাওয়ানো একদম বৃথাই চলে গেল। সুতরাং ভালো মানের কবুতর অবশ্যই পুষতে হবে এই খাবারের হিসাবটা করে। দ্বিতীয়ত যে জিনিসটা বোঝাতে চাই এইটা হলো, ধরেন আপনি এক জোড়া কবুতর নিলেন 2000 টাকা দিয়া, ওই কবুতরের বাচ্চা যদি 1000 টাকা মার্কেট প্রাইস বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনার খাবারের খরচটা আসবে না, আপনার লস টানবে। ঠিক এক জোড়া কবুতর যদি আপনি দাম দিয়ে কিনেন, ওর বাচ্চা যদি বিক্রি করতে পারেন 5000 টাকা পেয়ার, ইনভেস্ট করলেন 5000 টাকা যাতে বাচ্চা বিক্রি করা যায়। এক জোড়া কবুতরের বাচ্চা তুলতে যে কষ্ট হইলো আপনার, ধরেন 2000 টাকা দামের পেয়ারের বাচ্চা তুলতে যে কষ্ট হইলো, 5000 টাকা দামের কবুতরের বাচ্চা তুলতে কিন্তু একই রকম কষ্ট হইলো। একই খাবার খাওয়াইলেন, কিন্তু এক পেয়ার বাচ্চা বিক্রি করলেন 1000 টাকা আর এক পেয়ার বাচ্চা বিক্রি করলেন 5000 টাকা। যে কারণে মানুষরা একটু দামি কবুতর পালতে উৎসাহ বোধ করে এবং দামি কবুতর পালার সাথে সতর্কতার সাথে কবুতর চিহ্নিত করে, কবুতরের মান বুঝে, মার্কিং বুঝে, রেজাল্ট বুঝে কবুতর পালতে হয়। যাই হোক, আমরা এখন এর পরবর্তী স্টেপে চলে যাই। কথায় আছে না, সাপ ধরার মন্ত্র যদি না জানি আবার সাপ ধরতে যাই, অবশ্যই আমাদেরকে প্রাণও চলে যেতে পারে। তো আমরা কবুতর পালতে হলে কবুতরের অঙ্কটাকে জানতে হবে, তারপরে আমরা কবুতর পালা যদি আমরা হাত দিই ইনশাআল্লাহ আমরা সফল হব। এই সফলতার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, এই অব্যাহত থাকার জন্য আমার আসলে আজকের এই অঙ্কটা দেওয়া। তো আমরা আলাফে লাইভে অনেক কথা বলেছি, এখন আমরা ভিডিও দেখব আর কথা শুনতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন আর বাকি ভিডিওটি দেখতে থাকেন, আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আমি আরেকটা জিনিস যোগ করতে চাই। যারা ভুল ধরতে পেরেছেন তারা তো ভুলটা ধরতেই পেরেছেন, আর যারা ভুলটা ধরতে পারছেন না তাদেরকে আমি ভুল ধরিয়ে সংশোধনের পথ হিসাবে আমি আবার কথাটা বলতে চাই। সেটা হচ্ছে, একটা কবুতর যদি, একজোড়া কবুতর যদি মাসে 1 মণ খাবার খায় তাহলে 1 বছরে যদি আপনার 1 মণ লাগে তাহলে 10 বছরে 10 মণ লাগে। এই ক্ষেত্রে আমি 15 মণ কেন বললাম, এটা হচ্ছে কবুতরের বাচ্চার জন্য আমি 5 মণ রেখে দিয়েছি। 10 বছরে মিনিমাম বাচ্চাকে 5 মণ খাবার সে খাওয়াবেই, এই হিসাবটা আমি ধরে নিয়েছিলাম। তাহলে আপনারা ভাবতেছেন যে এত কিছু শোনার পর এই সেক্টরে এত ভয় এই সেক্টরে, এত পিচ্ছিল রাস্তা, এই রাস্তা পার হতে অনেক ধৈর্য, অনেক কষ্ট লাগবে বা অনেক রিস্ক, তাহলে তো কবুতর পালা যাবে না। তাদেরকে আমি বলবো আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কি সমস্যার সমাধান আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি। কবুতর হলো এমন একটা সেক্টর, তার আমি 4-5টা দিক আপনাদেরকে দেখাবো। তারপরে প্রথমেই শুরু করতে চাই, আপনারা ফলো করছেন কিনা জানি না, একজোড়া কবুতর যখন সে ডিম দেয় তখন কিন্তু ডিমের সাইজ আর কবুতরের মাথার সাইজ সমান থাকে। এক একটা কবুতরের নর এবং মাদির মাথার যে সাইজ, একটা ডিমের সেই সাইজ থাকে। একজোড়া কবুতরে একজোড়া ডিম পারে স্বভাবতই। তো এই ডিম পাড়ার পরে ডিম থেকে যখন বাচ্চা ফুটে বের হয়ে আসে, তখন এই বাচ্চা কবুতর খাওয়াতে খাওয়াতে যখন 1 মাস বয়সে বড় করে ফেলে, তখন দেখা যায় কবুতরের
মা এবং বাবার সমান মোটামুটি না হলেও হয়ে যায় কবুতরের বাচ্চার সাইজ। আপনি কি দেখাতে পারবেন যে কবুতর ছাড়া অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এই এই ঘটনাটা ঘটে যে জন্মের 1 মাস পরেই দেখা যায় যে মা এবং বাবার সমান বাচ্চাগুলা প্রায় হয়ে যায়? দেখাতে পারবেন না। তারপর তার জন্য আমি বলছি জিনিসটা যে এটা ভয় পাওয়ার কোনো কারণ না। এটা হলো 1 নাম্বার প্রথম দিকটা আমি দেখাইলাম, এটা একটা প্লাস পয়েন্ট, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এটা নাই। দ্বিতীয়ত আসেন আমরা 2 নম্বর জিনিস আমরা চলে যাই। কবুতরের ব্রিড করিয়ে এ থেকে যদি আপনি লাভ হাসিল করতে না পারেন তাহলে কিন্তু আপনার লস আসবে। আপনাকে কবুতরের ব্রিড থেকে কবুতরের বাচ্চা ডিম বাচ্চা করিয়ে আপনাকে এটা থেকে ওসল করতে হবে। আমি যদি কাউকে সরাসরি প্রশ্ন করি বা কয়েকজনকে প্রশ্নটা আমি করেছিলাম যে ভাই এই যদি হয় অবস্থা তাহলে এই সমস্ত খাবার যায় কোথায়, তারা আমাকে উত্তরে বলেছিল একদিকে কবুতর খেয়ে ফেলে আরেকদিকে মল ত্যাগ করে ছেড়ে দেয়। এটা ছাড়া তার কোনো জবাব নেই। আমি বলছিলাম ভাই ভুল, কবুতর যদি একদিকে যদি কবুতরে খাওয়া দাওয়া করে আরেকদিকে যদি মল ত্যাগ করে ফেলে দেয় তাহলে তো সহজভাবে হিসাবটার দিকে নিলেন, অত সহজ হিসাবটা নয়। কারণ কবুতর একদিকে যখন খাবার খাবে অন্যদিকে সে তার উৎপাদন আমাদের জন্য দিয়ে যাবে। কবুতরের সেই উৎপাদনকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা ধরে রাখতে পারি তাহলে অবশ্যই কবুতর থেকে আমরা লাভবান হতে পারবো। আর যদি আমরা ধরে না রাখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা। ধরে রাখার জন্য 3 নম্বর পয়েন্ট যেটা, জাত নির্বাচনের পরে আপনি কোন প্রকারের কবুতর পুষবেন এটা আপনার উপর নির্ভর করে, আপনার মনের উপর নির্ভর করে। মন যেদিকে যাবে সায় দিবে সেদিকেই যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি যেখান থেকে কবুতর পছন্দ করে কবুতর সংগ্রহ করবেন খুব দেখে শুনে বুঝে নেবেন। কেন বুঝে নেবেন? অনেক সময় আছে আমরা বাজার থেকে কবুতর কিনি, অনেক সময় আছে খামার থেকে কবুতর কিনি, অনেক সময় আছে আমরা অনলাইনে কবুতর কিনি। তো যে কোনোভাবে আপনি কবুতর কিনেন না কেন, আপনি অনলাইনে কিনতে পারেন খামারের কাছ থেকে, আমার কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই। আপনি খামার থেকে কিনতে পারেন, এতে কোনো কথা নেই। পরিচিত খামার যদি থাকে আপনি অবশ্যই কিনতে পারেন। বাজার থেকে কিনতে পারেন যদি আপনি চৌকস মানুষ হন, অভিজ্ঞতা সম্পন্ন পুরান মানুষ হন, খামারি বড় ধরনের খামারি আপনি বুঝেন ভালো, তাহলে কিনতে পারেন। যদি নতুন হন অনুরোধ করব আপনি বাজার থেকে কবুতর কিনবেন না। কেন কিনবেন না এটার বিশ্লেষণ আমি অন্য একদিন অন্য একটা ভিডিও থেকে বুঝিয়ে দেব, বাজার থেকে কবুতর কিনলে সুবিধা এবং অসুবিধার দিকটা। তো ঠিক আছে, আপনি যখন কিনবেন দেখে শুনে বুঝে নেবেন যাতে করে আপনার কবুতর কেনার মধ্যে লস না আসে। একটা হলো দামের লস, দামে তো যদি লস করেন প্রথমেই আপনার মন ভেঙে যাবে। দ্বিতীয়ত হলো কবুতর যদি দুটোই নর হয়, দুটো যদি মাদি হয়, কবুতর যদি দুটো বাঞ্জা হয়, কবুতর যদি ডিম না দেয়, কবুতরের যদি ডিম না জমে, কবুতর যদি বাচ্চা ঠিক মতো না হয়, এই বিভিন্ন সমস্যা থাকে কবুতরের, অনেক সমস্যা কবুতরে থাকতে পারে। এক্ষেত্রে আপনি খামার দেখে বা অনলাইনে যদি কবুতর ক্রয় করেন বা বাজার থেকে ক্রয় করেন দেখে শুনে চোখ কান খোলা রেখে কবুতর ক্রয় করবেন, এটা আমার অনুরোধ। চতুর্থত আমি যেটা বলতে চাই আপনাকে মাথায় রাখতে হবে গৃহপালিত যত প্রাণী আছে তার মধ্যে কবুতর পালনে লাভবান দিক, কবুতর পালন খুব একটা লাভবান সেক্টর। একদিকে যেমন ডিম অন্যদিকে বাচ্চা, আবার অন্যদিকে যেমন ডিম একদিকে বাচ্চা। অন্য কোনো সেক্টরে অন্য কোনো প্রাণী জগতে আপনি এমনটা পাবেন না। কবুতর যখন রেস্টে দিয়ে দিলেন এটা ভিন্ন কথা, রেস্টে দিয়ে দিলেন, রেস্ট ছাড়া কিন্তু আপনি যে কোনো সময় কবুতর ব্রিডে দেন, আপনার কবুতর যদি ফিট থাকে, আপনার কবুতর যদি সুস্থ থাকে, কোনো ধরনের রোগ বালাই না থাকে, তাহলে কবুতর একদিকে ডিম একদিকে বাচ্চা সে করবেই, এটা কনফার্ম। তো এই ক্ষেত্রে কবুতর থেকে আমরা মাসিক বা বাৎসরিক যে পরিমাণ ব্রিড আমরা পেয়ে থাকি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আপনার আশেপাশে তাকান, তাও দেখবেন যে এত ব্রিড অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সম্ভব হয় না। যেমন আমরা মাঝে মধ্যে বলে থাকি যে গরু বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় 5টা 6টা 7টা, কিন্তু তাও যদি কুকুর বাচ্চা 5টা 6টা 7টা দিয়েও থাকে তাও কিন্তু বছরে একবার দেয়। কিন্তু কবুতরের ক্ষেত্রে অন্যান্য প্রাণী যদি ফলো করেন কেমন দেয়, বাজারিকার দিকে হিসাব করেন তাও তো 3 মাস 4 মাস বোধ হয় লাগে, আমি সঠিক জানি না, কিন্তু আমি যতটুকু শুনছি
অতটুকু বলতেছি। ককটেল বা লাভবার্ড যদি হয় এক্ষেত্রে কিন্তু বাচ্চা 4-5টা দেয়, 3-4 মাস লাগে, কিন্তু কবুতর সে মাসে মাসে আমাদেরকে ব্রিড দিয়ে যায়। লাভবান দিক হিসাবে কবুতরের কোনো বিকল্প নাই। কবুতর পালন হিসাবে যদি আমরা ঠিক মতো মাথা খাড়িয়ে ধৈর্য ধারণ করে সাধনার মাধ্যমে কবুতর পুষতে পারি, এর যথেষ্ট পরিমাণ লাভের দিক রয়েছে। আমরা যেন কবুতরকে চিনি, কবুতরকে জানি, তারপর যেন কবুতর পালন করতে যাই। আর কবুতর পালন অবশ্যই লাভবান একটা দিক। এই দিক প্রত্যেকটা জিনিসের যেন ভালো যেমন দিক আছে, খারাপ দিক আছে। আল্লাহ তো প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, ভালো মন্দ সৃষ্টি করেছেন, ন্যায় অন্যায় সৃষ্টি করেছেন, অন্ধকার আলো সৃষ্টি করেছেন, ভয় সাহস সৃষ্টি করেছেন। ঠিক তেমনিভাবে কবুতরের সেক্টরে ভয়ের কোনো কারণ নেই। প্রথম ভিডিওতে আমার লাইভে যারা দেখেছেন তারা তো বুঝতেছেন যে আহারি বেচারা যে ভয় দেখালো, তাতে তো কবুতর পালা আমাদের পক্ষে সম্ভবই না। আমি বলতে চাই এই জগতে আপনাকে আমি স্বাগত জানাই। যারা নতুন তারা আসেন, এই সেক্টর অনেক লাভবান একটা সেক্টর। এই সেক্টর বিনোদনমূলক আনন্দে পরিপূর্ণ একটা সেক্টর। আপনি আসেন, এই সেক্টরে কাজ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেনই। আর ভালো ভালো বড় বড় ভাইদের সাথে যোগাযোগ রাখবেন, বা আপনার সমবয়সী যারা আছে, যারা ভালো বুঝে, যারা ভালো খামারি, তাদের সাথে একটু লিয়াজও মেনটেন করে চলেন। ইনশাল্লাহ এখনও বাংলার জমিনে বিশ্বের দরবারে ভালো মানুষগুলো এখনও হারিয়ে যায় নাই। ভালো মানুষগুলো আছে, যারা ভালো মানুষগুলো আছে তাদের সাথে পরামর্শ করেন, অবশ্যই ভালো দিক পাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের কবুতর ফলার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching. A like would be appreciated. And don't forget to subscribe.